প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি বেকার হয়ে বসে আছেন? ভাবছেন স্বাবলম্বী হবেন, অথবা চাকরি ও ব্যবসার পাশাপাশি খামার করে অর্থ ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না হাঁস পালন করবেন নাকি মুরগি পালন করবেন। মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক করছে। কোনটিতে দুটো লাভ হয়, কোনটিতে খরচ কম, আবার নতুন খামারিদের জন্য কোনটি বেশি উপযোগী, এছাড়াও কোনটিতে রিস্ক কম থাকে। আজকের ভিডিওতে আমরা হাঁস ও মুরগি পালনের সম্পূর্ণ তুলনা করব। খাবার খরচ, রোগব্যাধি, ডিম উৎপাদন, বাজার দর এবং লাভ সব কিছু নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটি আপনার জন্য সেরা। তো চলুন শুরু করা যাক। মাংস উৎপাদনের জন্য ব্রয়লার পালন সেরা, কারণ এটি 30 থেকে 35 দিনের মধ্যেই 2.5 থেকে 3.5 কেজি খাবার খেয়ে 2 থেকে 2.5 কেজি ওজন আসে। তবে ব্রয়লার পালনে অধিক যত্নশীল হতে হয়। এদের রোগব্যাধির প্রকোপ বেশি, খাবার ও মেডিসিন খরচও বেশি লাগে। অন্যদিকে সোনালী মুরগি 55 থেকে 60 দিনে 2 কেজির মতো খাবার খেয়ে 800 থেকে 850 গ্রাম ওজন আসে। অন্যদিকে দেশি মুরগির বাচ্চা লালন পালন করে 70 থেকে 75 দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়। দেশি মুরগি পালনে সময় একটু বেশি লাগলেও এদের মাংসের চাহিদা বেশি, ভালো দামে বিক্রি করা যায়। দেশি মুরগি ছেড়ে দিয়ে উন্মুক্ত পরিবেশে লালন পালন করতে পারলে সবচাইতে লাভ বেশি পাওয়া যায়। মাংস উৎপাদনের জন্য পিকিং স্টার হাঁস সেরা। সঠিক পরিচর্যায় পিকিং স্টার হাঁস 40 থেকে 45 দিনের মধ্যেই 2.5 থেকে 3 কেজি ওজন আসে। এই হাঁসগুলো মূলত আবদ্ধ পদ্ধতিতে পানি ছাড়াই খামারে পালন করা যায়। এই হাঁসগুলোর রোগব্যাধি কম, কিন্তু খুব বেশি খাবার খায়, দ্রুত মাংস উৎপাদন করে। যেখানে অন্যান্য হাঁস বাজারে বিক্রি করতে 65 থেকে 70 দিন সময় লেগে যায়, তবে উন্মুক্ত জলাশয় যেখানে প্রাকৃতিক খাবারের সন্ধান থাকে, সেখানে এই হাঁস পালন করলে অধিক লাভ পাওয়া যায়। ডিম উৎপাদনের জন্য লেয়ার মুরগি সেরা। এরা বছরে 280 থেকে 320টি পর্যন্ত ডিম দিতে সক্ষম। এদের কঠিন পরিচর্যা, টিকার শিডিউল মেনে টিকা প্রদান, পুষ্টিকর খাবার সরবরাহ করতে হয়। লেয়ার মুরগি দীর্ঘমেয়াদী পালনে লাভবান হওয়া যায়। আবার এরা যখন ডিম পাড়া ছেড়ে দিবে, তখন বাজারে মাংস হিসেবে ভালো দামে বিক্রি করা যায়। তবে বাজারে সবচাইতে দেশি মুরগির ডিমের চাহিদা বেশি। এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হলো দেশি মুরগি 14 থেকে 15টি ডিম পাড়ার পরে কুচে লাগে। উন্মুক্ত পরিবেশে ছেড়ে দিয়ে এবং দ্রুত কুচে ছাড়ানোর ব্যবস্থা করলে দেশি মুরগি হতে পারে অধিক লাভজনক। এছাড়াও সোনালী ও ফার্মি মুরগিও ডিম উৎপাদনের জন্য লালন পালন লাভজনক, তবে এদের খাবার খরচ কিছুটা বেশি পড়ে। তাছাড়া রোগব্যাধির প্রকোপ তো থেকেই যায়। আপনার এলাকায় এদের ডিমের চাহিদা থাকলে সিদ্ধান্ত আপনার। ডিম উৎপাদনে খাকি ক্যাম্বেল হাঁস সেরা। এরা 4 থেকে 5 মাসেই ডিমে চলে আসে। বছরে এরা প্রায় 280 থেকে 320টি ডিম দিতে সক্ষম। দীর্ঘমেয়াদী খাকি ক্যাম্বেল হাঁস পালনে লাভ পাওয়া যায়। এরা একটানা 2.5 থেকে 3 বছর ডিম দিতে পারে। ডিম পাড়া শেষ হলে এদেরও ভালো দামে বাজারে বিক্রি করা যায়। তাছাড়া এদের ডিমের দামও ভালো পাওয়া যায়। তবে জলজ পরিবেশে প্রাকৃতিক খাবার থাকলে এটি প্রায় বিনা খরচে পালন করে সম্পূর্ণটাই লাভ উঠানো যায়। হাঁস মুরগি পালন উভয়ই লাভজনক। আশেপাশে খাল বিল বা জলাশয় থাকলে যেখানে প্রাকৃতিক খাবার পাওয়া যায়, সেখানে হাঁস পালন লাভজনক। যদি চারণভূমিতে মুরগি চড়ে বেড়াতে পারে, নিজের খাবার নিজেই খেতে পারে, তাহলে মুরগি পালনও লাভজনক। আবদ্ধ অবস্থায় মুরগির খামারে লাভ দ্রুত হয়, বাজারে চাহিদাও বেশি। তবে হাঁসের রোগব্যাধি কম হয়। যার কাছে অর্থের কোনো সমস্যা নেই, সে ব্রয়লার বা পিকিং স্টার হাঁস পালন করেও লাভবান হতে পারবেন। নতুন খামারিদের জন্য ছোট পরিসরে মুরগি পালন শুরু করা সহজ, কারণ মুরগির বাচ্চার খাবার ও ঔষধ সহজেই বাজারে পাওয়া যায়। আর কম রোগ ও কম খরচ পালনের জন্য হাঁস বেশি সুবিধাজনক। আপনি কোনটি পালন করতে চান, হাঁস না মুরগি? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কৃষি ও খামার বিষয়ক নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।